আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ 2004 সালের 21শে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তার জনসভায় যে গ্রেনেড হামলা করেছিল সেটার জানেন। এবং উক্ত গ্রেনেড হামলায় 24 জন লোক মারা গিয়েছিল। সেখানে আমাদের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং সাবেক এমপি বিসিবির আপনার সভাপতি নাজমুল হাসান পাপন, তার মা আইবি রহমান মারা যান। আইবি রহমান সহ আরও 23 জন মারা যান এবং সেখানে বোমের ক্ষত যন্ত্রণা নিয়ে এখনও কষ্টে দিনাতিপাত করছে এমনও অনেক লোকজন বাংলাদেশে বেঁচে আছেন। সেই বিভৎস ধ্বংসাত্মক মর্মান্তিক ঘটনার দৃশ্য যাদের চোখের সামনে এখনও ভাসে। 2004 সালে আপনারা জানেন ক্ষমতা ছিল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় ছিল জামাত এবং বিএনপি জোটবদ্ধ হয়ে ক্ষমতা ছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই ঘটনার সেই সময় কোনো বিচার যারা ওখানে আক্রান্ত হয়েছে তারা কেউ পায়নি। যারা মারা গিয়েছে সেই সব পরিবার তাদের হত্যার আপনার বিচার পায়নি। পরবর্তীতে যখন 2008-9-এর পরে আওয়ামী সরকার নির্বাচন আসে, এটা আবার মামলা চালু হয়। এবং আপনারা জানেন বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আমরা কি কথা বলবো, আমরা যেহেতু বিচারক নয়, আইন আদালত সম্পর্কে আমাদের ধারণা কম, জ্ঞান কম। তারপরেও যেটুকু দৃশ্যত বোঝা যায়, যেটুকু বলা যায় সেটুকু বলা যায়। এরকম আমরা নিজেও পড়েছি বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। সেই স্বাধীন বিচার বিভাগ 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার বিচার করতে পারি নাই। পরবর্তীতে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন এই বিচার কার্য শুরু হয় এবং এই বিচার কার্য পরিচালনায় অনেকের যাবজ্জীবন সহ অনেকের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর, তারপরে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এনাদেরকে আসামি করা হয় এবং তাদের বিভিন্ন লোককে বিভিন্ন মেয়াদে, যেমন তারেক রহমানকে আজীবন, তারপরে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড, এইসব রায় প্রদান করা হয়। তারপরে দীর্ঘ প্রক্রিয়া পার করে 15-16 বছর পরে 5ই আগস্টে দেশের ক্ষমতাপট পরিবর্তনের পর থেকে আবার এই মামলার সামনে আসতে শুরু করে এবং এই মামলায় যাদেরকে রায় দেওয়া হয়েছিল, যেহেতু বিচার ব্যবস্থা স্বাধীন, কতটা স্বাধীন আপনারা সেটা বর্তমান 5ই আগস্টের পরে বা তার আগেও দেখেছেন যে বাংলাদেশের বিচার বিভাগ কেমন, কতটা কিভাবে স্বাধীন, এটা আমরা সকলেই মোটামুটি উপলব্ধি করতে পারি, বলতে পারি। এই আবার হাইকোর্ট রায় দেয় এই যে এই মামলায় যারা আসামি তারা আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এই ধরনের রায় দেয় এবং পরবর্তীতে এই বিষয়ে তদন্ত করে মামলা সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আবার সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সেই সুপ্রিম কোর্ট গতকালকে আপনারা জানেন রায়টা দিয়েছে, কিন্তু সেই রায় আগে হাইকোর্ট তো রায় দিয়েছিল, তাদেরকে খালাস করে দিলেও, মুক্ত করে দিলেও এই বিষয়টি তদন্ত বা বিচার করার একটা প্রক্রিয়ার পথ খোলা রেখেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছে, তাদের মুক্ত তো করে দিয়েছেই এবং এই রায় এই মামলার চ্যাপ্টার একেবারে ক্লোজ করে দিয়েছে। অর্থাৎ এই মামলায় ওই যে 2004 সালের 21শে আগস্ট যে সেখানে আপনার 24 জন মারা গিয়েছিল, তারা হয়তো বা ডায়রিয়া, কলেরা, টাইফয়েড অথবা অত্যাধিক খাওয়ার অতিভোজনের কারণে হয়তো বা মারা গিয়েছে। যে এই ধরনের নৃশংস বর্বর হত্যাকাণ্ডের বিচার এদেশে হবে না। এই ধরনের একটা রায় বাংলার মানুষ দেখলো এবং কতটা স্বাধীন সেটাও বাংলার মানুষ দেখলো। এই হলো অবস্থা।
এই প্রতিহিংসা, কারণ এদেশের অবস্থা হয়েছে যখন যে ক্ষমতায় থাকবে তখন তার জন্য সব হালাল, যে ক্ষমতাচ্যুত হবে তার মানে যত নির্যাতন নিপীড়ন অত্যাচার তার উপরে আগে হোক না কেন সেগুলো সব মানে হারাম হয়ে যাবে। অর্থাৎ সেগুলো নিয়ে কথা বলা, সেগুলো নিয়ে বিচারালয়ে যাওয়া, বিচার প্রার্থনা করা, এগুলো অমূলক অযৌক্তিক বই, আর কিছুই নয়। সেটা আপনারা মিথ্যা হয়রানি মামলার বহর, মামলার মানে পাহাড়, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। এর আগের সরকারের আমলেও আমরা এই ঘটনাগুলো দেখেছি। এই প্রতিহিংসা, এই যে নিষ্ঠুরতা, এই বর্বরতা থেকেই বর্বরতা আরও বেশি মানে বেড়ে যাচ্ছে, সেটা আপনারা দেখছেন। কারণ এই 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, এই ঘটনাটি ঘটেছিল আপনার 2004 সালের 21শে আগস্ট। সেই সময় বিএনপি জামাত ক্ষমতায় ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এই মামলাটা দিতে যেও কত কাঠখড় পোড়াতে হয়েছিল, সেটা আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন। সেই আমলে সার্চ করে দেখবেন যে কত কাঠখড় পোড়াতে হয়েছিল। তারপরে একজন অনুসন্ধান সাংঘাতিক আছেন, যে মানে ইলিয়াস হোসেন, তিনি এই রায়ে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তার যে অনুসন্ধানের যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার একটা বিশাল বিজয় মানে তিনি দেখেছেন, যে এটা হলো রয়ের মানে ওই যে সাংঘাতিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য, এরা যা কিছু মানে হারাইনি কেষ্টা বেটাইছর, মানে ভারতকে তারা টেনে নিয়ে এসে সমস্ত দায় চাপ পায় মানে ভারতের উপরে দেবে। দুর্ভাগ্য হলো সত্য যে 2004 সালে ইলিয়াসের কথাই যদি সত্য হয়, তাহলে 2004 সালের ওই ঘটনাটি মানে যে সরকার ছিল তারা তো মনে করেন এইসব টিপোর্টগুলো প্রদান করে ওদের উপরে দোষ দিলে তখনই পারত। এটা কেন তখন নিতে চাইলো না, এটা কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন হিসেবে রইল। আমি চাই না কোনো নিরপরাধ শাস্তি পাক, আকাল সকাল কোনো দিন চাইনি, কিন্তু কথা হলো যারা অপরাধ করেছে, যাদের তাদের পরিবার পরিজনকে হারিয়েছে, মানে তাদের অন্ততপক্ষে বিচার মানে পাওয়ার অধিকার তো আছে, যেই করুক না কেন, মানে তার তো বিচার করার অধিকার বা বিচার পাওয়ার অধিকার তো আছে না। শুধুমাত্র ক্ষমতাসীন মানে ব্যক্তি লোকজনেরই বিচার পাওয়ার মানে মানে অধিকার আছে। এটাই কি ন্যায় বিচার? এটাই কি বিচার বিভাগের স্বাধীনতা? যে কথা হইলো যে জামিন পাওয়ার কথা সে জামিন পাবে না, কারণ সে হলো ক্ষমতাসীন দলের নয়। আর যার জামিন না পাওয়ার কথা সে নির্দ্বিধায় নির্বিঘ্নে জামিন পেয়ে মানে মানে আলো বাতাসে ঘুরে বেড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।